Good morning, dear student. Welcome to the Way of Solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ টার্গেট গ্রুপ অ্যান্ড সিডি এই পরীক্ষার জন্য যে টপিকগুলো আছে এবং সেই টপিক থেকে আমরা আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্পোর্টস অর্থাৎ গেম, খেলাধুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এখানে এই টার্গেট গ্রুপ সি অ্যান্ড ডি এই যে সিরিজ আমরা করাচ্ছি, এই জায়গা থেকে আজকে 4th নাম্বার ক্লাস, ঠিক আছে, ক্লাস নাম্বার 4। প্রথম ক্লাস আমি নিয়েছিলাম ইতিহাস ভূগোল থেকে, দ্বিতীয় ক্লাস সংবিধান, তৃতীয় ক্লাস পরিবেশ, 4th ক্লাস আমরা আসবো স্পোর্টস রিলেটেড জিকে আলোচনা করব, যেটি তোমাদের সব পরীক্ষায় কাজে লাগবে। শুধু যে স্যার গ্রুপ সির জন্য পড়ছি মানে এই না, গ্রুপ সি অন্যান্য পরীক্ষায় তোমাকে কাজে লাগবে। তো আমাদের ডিসেম্বর মাসের যে ক্লাস রুটিন আছে, আমার ক্লাস যারা নতুন আছো জেনে রাখো, সকাল 7:30 থেকে তোমরা পেয়ে যাচ্ছ এই ক্লাস। এবং অন্যান্য ক্লাস কখন কোন স্যার বা ম্যামের হয় একটু দেখে নেবে, কোন চ্যানেলে হচ্ছে সেটাও দেখে নেবে। যা এত কিছু মনে না রাখতে পারলে তুমি টেলিগ্রামে যুক্ত থাকো, টাইম ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন আছে, টেলিগ্রামে জয়েন করলে তোমরা আমাদের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। ওকে, এবং আমাদের যে পেড কোর্সগুলো আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি, এই অ্যাপটাও তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। এবং সেখানে আমাদের নতুন ব্যাচ WBCC গ্রুপ সি গ্রুপ ডি এর দুর্দান্ত একটা প্র্যাকটিস ব্যাচ আমরা শুরু করেছি, যেখানে দেখতে পাচ্ছ টিচার কতজন আছে, সমস্ত সাবজেক্ট ভিত্তিক এবং একটা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক MCQ সলভ তোমরা পাবে এই ব্যাচে। খুব দুর্দান্ত একটি ব্যাচ, খুব সংক্ষিপ্ত সময় আমরা এন্ড করব। মাত্র 1.5 মাসের মধ্যে এই ব্যাচটি কভার হবে। ক্লাসের ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকবে, তোমাকে কিন্তু ক্লাসের মধ্যেই আমরা রাখবো, কারণ এই শেষ মুহূর্তে প্রস্তুতিটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা ফাউন্ডেশন ব্যাচ করেছিলাম, সেটা আবার 2-2.5 মাস আগে। একটা ফাউন্ডেশন মিনিমাম 3 মাস সময় লাগে, নয়তো শেষ করা যায় না। সেখানে ডিটেইলস চ্যাপ্টার ভিত্তিক আলোচনা আমরা করি, সাথে MCQ। আর এটা অনলি ফর প্র্যাকটিস, তাই না? পরীক্ষার আগে তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার ভালো হবে। কোন প্রশ্ন আসবে আমরা তো জানি না, আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম জায়গাটাকে হাইলাইট করার, যেগুলো পরীক্ষা আসে। ওকে, চলো আমরা আজকের আলোচনা শুরু করব। আমাদের আরও অনেক ব্যাচ আছে, তুমি যদি SSC GD নিতে চাও সেই ব্যাচও কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে। ফাউন্ডেশন ব্যাচ, নতুন অনেক ব্যাচ রয়েছে। যাই হোক, তো আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটে যে সিলেবাস পেয়েছিলাম, জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 20 মার্কস গ্রুপ সি এর জন্য, গ্রুপ সি পড়লে আমরা বলেছি গ্রুপ ডি অটোমেটিক হয়ে যাবে, ইংলিশটা শুধু নেই ওখানে, তাই তো? তাহলে সেই জায়গাটা তোমরা খেয়াল করো। জেনারেল অ্যাওয়ারনেস থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছিল, সেখানে একটা টপিক আমরা পাচ্ছি স্পোর্টস। দেখো স্পোর্টস 9-10 নম্বর টপিক, ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স, সেটা আমরা আলোচনা করব। প্রত্যেকটা বিষয়ে আলোচনা হবে। আমি যে সব আলোচনা করব তা নয়, আমরা এটা প্র্যাকটিস ক্লাস করছি ইউটিউবে। তো স্পোর্টস তোমরা এই ক্লাসগুলো যদি দেখো, ফ্রি ক্লাস মানে এমন নয় যে একেবারে যাতাই, যথেষ্ট লেভেলের ক্লাস কিন্তু করায়। বিশেষ করে আমি বলবো অন্যান্য স্যার যারা আছে, যথেষ্ট খেটে আমরা কিন্তু ক্লাসটা নিয়ে থাকি। কোশ্চেনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি, সংখ্যা এবং কোয়ালিটি দেখলে তুমি বুঝতে পারবে। এবং ক্লাস আমরা চেষ্টা করি যে ইজি টু হার্ড যাওয়ার, স্বাভাবিকভাবে, যে হঠাৎ করে যদি কঠিন কোশ্চেন দিই তোমরা অনেকে ঘাবড়ে যাবে যে এমন কোশ্চেন আসলে আর পরীক্ষা দিয়ে কী লাভ, ঠিক আছে? যাই হোক, তো আমরা চেষ্টা করি একটা ব্যালেন্স রেখে ক্লাসগুলো করানোর। প্রত্যেকে যারা কানেক্ট আছো শেষ পর্যন্ত দেখতে থাকো, MCQ প্র্যাকটিস হবে দুর্দান্ত। খেলাধুলো রিলেটেড কেমন কোশ্চেন আসে পরীক্ষায়, দেখো অনেক ক্লাস খেলাধুলো নিয়ে 10টা ক্লাস নেওয়া যায়, তো আমি চেষ্টা করব 10টা না হোক বেশ কয়েকটা ক্লাস নিয়ে তোমাদের এই বিষয়টাকে একটু রেডি করে দেওয়ার, ঠিক আছে? তোমরা কানেক্ট থাকো, আশা করি তোমরা ক্লাসটাকে এনজয় করতে পারবে। প্রথম এশিয়ান গেমস কোথায় হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সব পরীক্ষায় কাজে লাগে। কোশ্চেনটা আছে, ভেরি ইম্পর্টেন্ট, আমি দিয়ে দিলাম। এশিয়ান গেমস প্রথম হয় আমাদের দিল্লিতে। এশিয়ান গেমসটা কি স্যার? তুমি অলিম্পিক গেমস জানো, ওটা কি বলার দরকার নেই। তো এশিয়ান গেমসটা ওরকম সেম খেলা হয়। অতটা দেশ পার্টিসিপেট করবে কারা? এশিয়ার দেশ পার্টিসিপেট করে, এশিয়া মহাদেশের। এবং অনেক সময় দেখবে গেস্ট কিছু কান্ট্রি থাকে, অস্ট্রেলিয়াও পার্টিসিপেট করে অনেক সময়। তো এশিয়ান গেমস যেখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা খেলা হয়,
অলিম্পিকে যতটা হয় এখানে ততটা হয় না, কম বেশি হয়। তো এশিয়ান গেমস এটা প্রথম হয়েছিল আমাদের দিল্লিতে কোন সালে? সালটা কত স্যার? সালটা হচ্ছে 1951 সালে, জওহরলাল নেহরুর সময়। প্রথম ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তার সময় নিউ দিল্লি 1951 সালে ভারতের রাজধানীতে এশিয়ান গেমস ভারত আয়োজন করেছিল, একদম ফার্স্ট টাইম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, তাহলে এই এশিয়ান গেমস চলে আসছে, এশিয়ান গেমস 4 বছর অন্তর অন্তর কিন্তু হয়। এখন 2026 সালে হবে। 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এই এশিয়ান গেমস নিয়ে আমরা বিভিন্ন মিক্সড ক্লাসে বা অন্যান্য খেলাধুলা রিলেটেড ক্লাসে আমি আগেও নিয়েছি, সেখানে আলোচনা করেছি, তো পরীক্ষায় আসে। 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর কি হবে? 2026 সাল মানে 25 সাল, আজকে ডিসেম্বর, কয়েকটা দিন পার করলেই 26 সাল চলে আসছে। এবং এখানে এটা হবে জাপানে। জাপানের যে শহরে হবে, শহরটার নাম হচ্ছে নাগোয়া। নাগোয়া শহরে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এশিয়ান গেমস তাহলে স্যার আগে কোথায় হয়েছিল, ভারতে কতবার হয়? স্বাভাবিকভাবেই প্রশ্ন মাথায় আসে, বা নেক্সট কোথায় কোথায় হবে একটা লিস্ট তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। দেখো, এশিয়ান গেমস প্রথম হয় আমাদের ভারতবর্ষে 1951 সালে নিউ দিল্লিতে, এবং নেক্সট টাইম ভারতে হয়েছিল 1982 সালে। তাহলে আমাদের ভারতে এই এশিয়ান গেমস হয়েছে এখনো পর্যন্ত 2 বার। কবে কবে? একদম ফার্স্ট টাইম 1951 সাল, তারপর দীর্ঘদিন পরে দেখতে পাচ্ছ 31 বছর পরে 82 সালে, 1982 সালে আরেকবার হয়েছিল, তারপরে আর কিন্তু হয়নি এখনো পর্যন্ত, মানে অনেক দিন কিন্তু গ্যাপ আছে। তো গতবার কোথায় হয়েছিল স্যার? হ্যাংজৌ শহর, চায়না, 2022 সাল লিখে রেখেছি। 2022 সালের এই গেমস কিন্তু কমপ্লিট হয়েছিল 23-এ গিয়ে, করোনার জন্য আমরা জানি সেই 2023-এ 107টি মেডেল ভারত পেয়েছিল, 23 সালের কথা, আজকে 25 এন্ড হচ্ছে। যাই হোক, তো এটা 22 সাল, আমরা আগেরটা জেনে রাখবো। এবং এটা মনে রাখবে, এটা ছিল 19তম এশিয়ান গেমস, 19তম এশিয়ান গেমস। 2026 সাল কোথায় হবে স্যার? নাগোয়া শহর কোথায় স্যার? জাপানে। এটা কততম এশিয়ান গেমস হবে? 20তম। একদম কমপ্লিট ইনফরমেশন এখানে আছে, ভালো লাগবে। এই যে পেজটা তোমরা অবশ্যই নোট করবে, কাজে লাগবে, যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। 2030 সাল যেটা মানে হয়ে আছে নির্ধারিত, দোহা কাতারের রাজধানী, সেই দোহাতে 21তম এশিয়ান গেমস হওয়ার জন্য ভেন্যুটা কিন্তু নির্ধারিত হয়ে গেছে। এবং 2030 নয়, 34 পর্যন্ত রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী, এটা 22তম এশিয়ান গেমস হবে বলে নির্ধারিত হয়ে আছে। একটু খেয়াল করবে, এইটা কিন্তু অবশ্যই এই পেজটা ইম্পর্টেন্ট, নোট করে নেবে। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে একটা প্রশ্ন আপকামিং পরীক্ষা হতে পারে, তো কেমন কোশ্চেন হতে পারে? মহিলাদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয়? মহিলাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রথম কবে হয়েছিল? অপশন এ বলছি 1985, অপশন বি 1973, অপশন সি 1983, অপশন ডি 1975। সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে আনসার করবে। যে মহিলাদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 1973 সালে। দেখো, যদি বলো পুরুষদের ক্ষেত্রে কবে হয় স্যার? 1975, ওয়েস্ট ইন্ডিজ পায় 75, 79 ওয়েস্ট ইন্ডিজ। 1983 সালে এসে ভারত পায় প্রথমবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওডিআই একদিবসীয়। তারপর 1983-তে প্রথম পায়, তারপর 2011 সাল ধোনির নেতৃত্বে পায়, তারপর ওডিআই ওয়ার্ল্ড কাপ ভারত পায়নি, টি-20 ওয়ার্ল্ড কাপ 2007-এ পেয়েছে, 2024-এ পেয়েছে, মেন্স সব পুরুষদের। কিন্তু মহিলাদের বিশ্বকাপ ভারত কোনোবার কি জিতেছিল? কোশ্চেন হচ্ছে যে মহিলাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ভারত কি পেয়েছে একটাও? উত্তর হবে হ্যাঁ স্যার পেয়েছে। কবে পেয়েছে বলো? 2025 সালে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ চ্যাম্পিয়ন হলো? 2025, 2025-এ ভারতীয় মহিলা দল বিশ্বকাপ পেয়েছে প্রথমবার। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা, যে কোনো পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষা আসার জন্য এই কোশ্চেনটা তোমরা অবশ্যই নোট করবে। এবং তোমরা অলওয়েজ জানো
এটা নিয়ে আমার বেশি কিছু বলারও নেই, তোমরা অবশ্যই পারবে। মহিলাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এ ভারত চ্যাম্পিয়ন হয়েছে। ওকে, প্রথমবার, ফার্স্ট টাইম। ওমেন ওয়ার্ল্ড কাপের মধ্যে প্রথমবার ওডিআই ওয়ার্ল্ড কাপ ভারত চ্যাম্পিয়ন হয়েছে 2025-এ এসে। এই যে ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025, এবার কোশ্চেন ভ্যারাইটিস মোডে হতে পারে। উত্তর কি হবে এখানে? আয়োজক দেশ কে ছিল, কারা এই প্রতিযোগিতাটা এবছর আয়োজন করেছিল? অপশনে ভারত পাকিস্তান, ভারত শ্রীলঙ্কা, ভারত বাংলাদেশ। কোশ্চেন নাম্বার 5, প্রত্যেক অ্যান্সার করবে। আচ্ছা, এখানে ডিটেলস ওমেন ওয়ার্ল্ড কাপ সম্পর্কে যখন হয়েছিল আমাদের আলোচনা ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, সেটাও একটু দেখে নিতে পারো। কে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বা ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে, এগুলো এখানে কিন্তু আমি আর রাখিনি। এগুলো তোমাদের একটু দেখে নিতে হবে আমাদের আগের ক্লাসগুলো। ভারত এবং শ্রীলঙ্কা আয়োজক দেশ প্রথমে ছিল অনলি ভারত। ভারত পাকিস্তানের যে ঝামেলা, তার কারণে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাও কিন্তু এখানে পরে অ্যাডিশনাল হয়েছে। ভারত এবং শ্রীলঙ্কা দুটো দেশ মিলে এই প্রতিযোগিতা এবার আয়োজন করেছে। কোশ্চেন নাম্বার 6-এ আসবো। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, আমি কিছু কারেন্ট টপিক আলোচনা করছি। দেখো এখানে অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স তুমি বলতে পারো, এবং এগুলো স্পোর্টস রিলেটেড। কোন প্রতিযোগিতা কে জিতেছে বা কোন প্রতিযোগিতা কোথায় হবে, এইগুলোই কিন্তু স্পোর্টস রিলেটেড জিকে আমরা পাই। পাশাপাশি আরও আছে বিভিন্ন খেলাধুলো রিলেটেড টার্ম, ট্রফি, টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত, নকআউট কোন খেলার সঙ্গে যুক্ত, পাঞ্চ, হুক, তাই না, বুগি, এই ধরনের ক্লাসও আমরা আগে করেছি এবং সেগুলো পড়ানো হবে আগামী দিনেও। তোমরা কানেক্ট থাকো। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মেন, এটা কিন্তু কি খেলা বলতো? এটা ক্রিকেট খেলা, এটা ক্রিকেট। আইসিসি মানে কি? ক্রিকেট, তাই তো। এটা ভারত জয়লাভ করেছে। কাদেরকে হারিয়েছে বলতো? ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কাকে হারিয়ে জয়লাভ করেছে? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওডিআই, এটা নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। ঠিক আছে, নিউজিল্যান্ডকে হারিয়েছে। নিউজিল্যান্ড হচ্ছে রানার। আয়োজক দেশ কে ছিল? পাকিস্তান এবং দুবাই, মানে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটিস। ভারতের খেলা সব দুবাই হয়েছে, তাই তো। তো রানার আপ ছিল নিউজিল্যান্ড। কোশ্চেন নাম্বার 7-এ আসবো। এশিয়া কাপ ক্রিকেট মেন। এশিয়া কাপ ক্রিকেট 2025 সালে হয়েছে এবং এখানে চ্যাম্পিয়ন হয়েছে নিম্নের কোন দেশ? ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ। তো ভারতের এবছর কিন্তু ক্রিকেটে বেশ সাফল্য পেয়েছে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, মেন্সদের ক্রিকেট এশিয়া কাপ সেটাও জিতছে, এবং ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ক্রিকেটের কিন্তু বেশ টেস্টে একটু ভারতের মেন্স ফরম্যাটে একটু মানে ডাউন গেছে, বাট ওভারঅল যদি আমরা বিবেচনা করি রেজাল্ট খারাপ হয়নি এই বছর। এশিয়া কাপ ক্রিকেট, ভারতের মেন্স কোচ হচ্ছে গৌতম গম্ভীর, এখনও আছে। এশিয়া কাপ 2025 ভারত জয়লাভ করেছে। এইগুলো কিন্তু খেলাধুলা রিলেটেড এবং এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা পাবে। সম্প্রতি কে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল, যার আগে হেডকোয়ার্টার ছিল কলম্বো শ্রীলঙ্কা, এখন দুবাই। দেখবে, সার্চ করে দেখবে দুবাই। আইসিসির হেডকোয়ার্টার দুবাই। আমাদের বিসিসিআর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। ওকে, পরীক্ষা আসে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টকে? স্যামি সিলভা, জাহির আব্বাস, রজার বিনি, মাহসিন নাকভি। উত্তর হবে অপশন ডি, মাহসিন নাকভি। ঠিক আছে, যদি প্রশ্ন আসে যে সম্প্রতি কে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? বিসিসিআই আমাদের ভারতের ক্রিকেট বোর্ড। বিসিসিআই যার সদর দপ্তর বা হেডকোয়ার্টার আমি কোথায় বললাম? মুম্বাই। বিসিসিআই এর হেডকোয়ার্টার আছে মুম্বাই, ওটা সদর দপ্তর। এটাও পরীক্ষা আছে। বিসিসিআই প্রেসিডেন্ট কে হচ্ছে? উত্তর কিন্তু হবে রজার বিনি। চেঞ্জ হয়ে গেছে। রজার বিনি ছিল 36তম
বর্তমান হচ্ছে মিঠুন মাহনাস, তিনি বর্তমান ভারতের বিসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। তো এখানে আমরা এটা মনে রাখবো। পাশাপাশি এই যে সম্প্রতি মিঠুন মানহাস, তিনি কিন্তু বিসিসিআই নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন, যিনি সেপ্টেম্বর মাসে রজার বিনির স্থল অভিষিক্ত হয়েছে, তার জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তিনি জম্মু কাশ্মীরের প্রাক্তন ক্রিকেটার এবং দিল্লি দলের হয়ে খেলেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের 37তম সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন। তার উত্তর কি হবে? অপশন ডি, মিঠুন মানহাস। বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায় বললাম? মুম্বাই। এখন স্বাভাবিকভাবেই তোমাদের মাথায় প্রশ্ন আসছে, তাহলে আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানলাম, বিসিসিআই জানলাম, তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টকে? জয় শাহ। জয় শাহ অমিত শাহের ছেলে, তাই তো, আমাদের হোম মিনিস্টারের ছেলে অমিত শাহের পুত্র জয় শাহ আইসিসি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত আছেন। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে? প্রেসিডেন্ট হচ্ছে জয় শাহ। এটাও কিন্তু পরীক্ষা আসে। আইসিসির হেডকোয়ার্টার কোথায় বললাম? দুবাই। আইসিসির হেডকোয়ার্টার কোথায় বললাম? দুবাই। পরবর্তী কোশ্চেন আসবো। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে 2025 সালে চ্যাম্পিয়ন হয়েছে নিম্নের কোন দল? তো খেলাধুলো সংক্রান্ত এগুলো কিন্তু তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে বলতে পারো, কারণ পরীক্ষা এসছে। বিজয় হাজারে ট্রফি এটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটাও অনেক সময় প্রশ্ন আসে। বিজয় হাজারে ট্রফি মানে কিসের কথা বলা হচ্ছে? এটা ক্রিকেট খেলার কথাই বলা হচ্ছে। ক্রিকেট খেলার কথাই বলা হচ্ছে। তো বিজয় হাজারে ট্রফি এখানে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? কর্ণাটক, বিদর্ভ, মুম্বাই নাকি পাঞ্জাব? অপশন এ যারা করেছে কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। তারা বিদর্ভকে হারিয়েছে। এইবার পঞ্চমবারের মতো তারা বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। কোশ্চেন নম্বর 11, আইপিএল 2025, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল 2025-এ অনেক কিছু আমাদের মনের চাহিদাগুলো কিন্তু খেলাধুলো রিলেটেড পূরণ হয়েছে। হ্যারিকেন নাম শুনেছো যারা ফুটবল দেখো, ট্রফি পায়নি, আগে 25 পেয়েছে। বায়ার্ন মিউনিখে গিয়ে তারা বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছিল। সন হিগুয়েনমিন টটেনহামের হয়ে ট্রফি জিতেছে, তাই তো। পিএসজি কোনোবার চ্যাম্পিয়ন্স লিগ পায়নি, 2025-এ এসে পেয়েছে। এগুলো বেশ অপূর্ণতা, যেগুলো আমাদের মনে ছিল সেগুলো কিছু কিছু কিন্তু পূরণ হয়েছে। আমরা বিরাট কোহলি আইপিএল পাচ্ছে না, দীর্ঘ আইপিএল 18তম আইপিএল হচ্ছে, 18তম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলি। আরসিবি দল, আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, আরসিবি জার্সি নাম্বার 18 কার? বিরাট কোহলির। মানে সব যখন মিলে যায় না, একেবারে মিলে যায়, তাই না? কাকতালীয় হলেও বিষয়টি কিন্তু আমরা দেখেছি, তাই তো। সবাই চাইছিল, মানে অনেকেই আমরা যারা ক্রিকেট খেলা দেখি, ভক্ত আছি, বিরাট কোহলি ভক্ত হোক বা না হোক, সবাই কিন্তু ম্যাক্সিমাম চেয়েছিল বিরাট কোহলি তার হাতে একটা অন্তত আইপিএল ট্রফি আসুক, নামের পাশে একটা আইপিএল ট্রফি থাকুক, নাকি? তো সেটা সম্প্রতি ব্যালন ডি'অর 2025 পুরস্কার জিতলো নিম্নের কোন ফুটবলার? তাহলে কোশ্চেনের মধ্যে উত্তর আছে ফুটবলার। এটাও আসে ব্যালন ডি'অর। এটা হচ্ছে একটি সম্মান, একটা পুরস্কার। এটা প্রদান করে ফ্রান্সের ফুটবল সংস্থা, ফ্রান্স ফুটবল ফেডারেশন। এই একটা সম্মানজনক পুরস্কার ব্যালন ডি'অর এটা আয়োজন করে। এবং 2025-এ পুরস্কার জিতলো নিম্নের কোন ফুটবলার? লিওনেল মেসি সর্বোচ্চ পেয়েছে 8 বার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো 5 বার, আচ্ছা অনেকে 2 বার পেয়েছে, কেউ 1 বার। তো বর্তমানে 2025 সালে ব্যালন ডি'অর জয়ী হচ্ছে ওসমান দেমবেলে। ওসমান দেমবেলে কোন দলের হয়ে খেলে? পিএসজি। পিএসজি হচ্ছে ফ্রান্সের একটি ফুটবল ক্লাব। পিএসজি এর ন্যাশনালিটি কি? ওসমান দেমবেলে ফ্রান্সের ফুটবলার। পিএসজি এই ক্লাবটি ফ্রান্সের এবং ওসমান দেমবেলে তিনিও ফ্রান্সের দেশের হয়ে খেলছেন বা খেলেন, ফ্রান্সের ফুটবলার ওসমান দেমবেলে। ওকে, তো পিএসজি এই ক্লাবে তিনি খেলেন, এটাও মনে রাখবে। পিএসজি হচ্ছে প্যারিস সাজরাম, মনে রাখবে। কোশ্চেন নম্বর 13, ডুরান্ড কাপ 2025 সাল ভারতে
খুব ইম্পর্টেন্ট। ডুরান্ড কাপ 25 কততম? লাস্টে 5 আছে 134তম ডুরান্ড কাপ। ভারতের ইতিহাস যদি আমরা দেখি, প্রথম ফুটবল প্রতিযোগিতা হচ্ছে ডুরান্ড কাপ। ভারতে সর্বপ্রথম যে ফুটবল প্রতিযোগিতা শুরু হয় সেটা হয়েছিল ডুরান্ড কাপ। 1888 সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং দীর্ঘদিন সেই তারপর থেকে চলে আসছে এবং এই বছর 25 সালে আয়োজিত হলো 134তম ডুরান্ড কাপ এবং এই ডুরান্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? মুম্বাই এফসি, মোহনবাগান, নর্থ ইস্ট ইউনাইটেড, ইস্ট বেঙ্গল। তো আজকের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ খেলাধুলো এবং খেলাধুলো রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিন্তু হাইলাইট করছি, যেহেতু 25 শেষ হয়ে যাচ্ছে। ক্লাসটি তোমরা অবশ্যই শেয়ার দিয়ে বা টাইম লাইনে কোথাও রেখে দিও, একটু দেখে নেবে, খুব ইনফরমেটিভ ক্লাস আছে। অপশন সি হবে নর্থ ইস্ট ইউনাইটেড। 2025 সালে যেমন জিতেছে, তারা 2024 সালেও চ্যাম্পিয়ন হয়েছিল। ওকে, নর্থ ইস্ট ইউনাইটেড কি বলতো মালিক? তোমরা অনেকে জানো জন আব্রাহাম, অ্যাক্টর জন আব্রাহাম। তার কিছু শেয়ার আছে নর্থ ইস্ট ইউনাইটেডে, প্রমোট করে দেখবে। আইএসএল 2024-25 মরশুম, এখানে যে চ্যাম্পিয়ন হয়েছে নিম্নে কোন দল? আইএসএল, ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল প্রতিযোগিতা। আইএসএল কি? ফুটবল প্রতিযোগিতা। আইএসএল এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? 2025-26, অর্থাৎ খেলার তো এক বছরে শেষ হয় না, 24 শুরু হলো, 25 এন্ড হয়েছে। আবার এবছরে কি হয় না হয় নিয়ে ঝুলে আছে, স্পন্সর পাচ্ছে না। উত্তর হবে মোহনবাগান সুপার জায়ান্ট, আমাদের বাংলার দল মোহনবাগান। তারা কিন্তু 2025 সালে আইএসএল চ্যাম্পিয়ন অ্যান্ড আইএসএল শিল্ড, যারা লিগ টেবিলের একে থাকে তারা পায় শিল্ড, তো তারা একে আছে এবং এখানে একবার দেখবেন নক আউটও হয় আইপিএল এর মতো, তো সেখানেও চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। সম্প্রতি 78তম সন্তোষ ট্রফি, এটা কিন্তু একটা ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন হলো কোন দল? একটা পরীক্ষা এসেছিল সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? কলকাতা WBPSI প্রিলিমসে এসেছিল, দেখবে সন্তোষ ট্রফি এটা ফুটবল টুর্নামেন্ট এবং এখানে দেখা যায় যে বিভিন্ন রাজ্য ভিত্তিক বা কেন্দ্রশাসিত অঞ্চল পার্টিসিপেট করে আলাদা আলাদা। তো এখানে চ্যাম্পিয়ন হয়েছে 25 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল। অপশনে সঠিক উত্তর হয়ে যাবে। উয়েফা ইউরোপা লিগ 2025 কোন দল চ্যাম্পিয়ন হলো? উয়েফা কথাটি যখন তুমি দেখবে এটা মনে রাখবে, উয়েফা হচ্ছে ইউরোপের ফুটবল সংস্থা। উয়েফা ইউরোপের ফুটবল সংস্থা, ইউরোপের ফুটবলটাকে তারা নিয়ন্ত্রণ করে। ওভারঅল সারা বিশ্ব জুড়ে নিয়ন্ত্রণ করে কি? ফিফা। আর উয়েফা এটা ইউরোপ কান্ট্রির, ইউরোপ কন্টিনেন্ট অর্থাৎ ইউরোপ মহাদেশের যাবতীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে উয়েফা। বিভিন্ন দেশ বিভিন্ন লিগ ফুটবল প্রতিযোগিতা হয় এবং সেই ফুটবল প্রতিযোগিতায় দেখবে যেমন ভারতে আইএসএল হয়, এরকম ইংল্যান্ড ইপিএল, এক একটা দেশে এক এক নাম আছে। ইউরোপের জার্মানি দেশ তুমি দেখো বুন্দেশ লিগা, স্পেনে হয় লা লিগা, এগুলো সবাই ফুটবল লিগ, ঘরোয়া লিগ, ঠিক আছে। তো সেখান থেকে কিছু টিম ইউরোপা লিগ খেলে। তো তার মধ্যে টটেনহাম হটস্পার একটি ক্লাব। কোন দেশের ক্লাব জানো? টটেনহাম হটস্পার হচ্ছে ইংল্যান্ডের একটি ক্লাব। আগে দেখবে যে হ্যারিকেন এই ক্লাবে খেলতো, এখন কিন্তু হ্যারিকেন বায়ার্ন মিউনিখে খেলে। সন হিগুয়েন মিন কোরিয়ান প্লেয়ার, দক্ষিণ কোরিয়া, তিনিও খেলতে, এখন কিন্তু তিনি MLS এ খেলে। যাই হোক, তো টটেনহাম ইংল্যান্ডের ক্লাব উয়েফা ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছে। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দেখো বিভিন্ন স্লাব, মানে খুব মজার জায়গা, যদি খেলা দেখো ভালো লাগবে। তো ধরো 20টা করে ক্লাব খেলছে, ফার্স্ট ডিভিশন যে টুর্নামেন্ট হচ্ছে ইপিএল, ঠিক আছে। তো ফার্স্ট ডিভিশন প্রথম 4টি টিম খেলবে চ্যাম্পিয়ন্স লিগ, পরের 2টো টিম খেলবে ইউরোপা লিগ, মানে ওই যে র্যাঙ্ক হবে শেষ পর্যন্ত, এরকম সিস্টেম ছিল। এখন ওটা একটু কম বেশি হয়েছে, সিস্টেম একটু পাল্টেছে। আগে 32টা দল পার্টিসিপেট করতো চ্যাম্পিয়ন্স লিগে,
এখন সেটা 34টা হয়। আগে 8টা করে গ্রুপ হতো, এখন সেটা অন্য সিস্টেমে হয়ে গেছে। টোটালটা একটা নিয়ে বিভিন্ন, যাই হোক সেই সিলেকশনে আমি যাব না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ 2025-এ প্যারিস রাজরাম পিএসজি, ফ্রান্সের রাজধানী আমরা জানি প্যারিস, তো সেই প্যারিসের একটি ক্লাব পিএসজি, তো এই ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে 2025-এ এবং তাদের হিস্টোরিতে ফার্স্ট টাইম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, যেটা ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা ধরা হয়, যেখানে রিয়াল মাদ্রিদ সব থেকে বেশি বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল, 15 বার, প্যারিস প্রথমবার পেল। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যারা একটু খেলা দেখে তারা বুঝতে পারবে। এই যে ক্লাবদের মধ্যে আবার ওয়ার্ল্ড কাপ হয়, ক্লাব ওয়ার্ল্ড কাপ আগে হতো স্যার, হ্যাঁ হতো, কিন্তু আগে দেখবে 4টে করে টিম খেলতো। ধরো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতা, যারা চ্যাম্পিয়ন হতো, এশিয়া থেকে চ্যাম্পিয়ন্স লিগ যারা জিততো, আফ্রিকা আমেরিকা থেকে 4টে টিমের মধ্যে সেমিফাইনাল ফাইনাল হতো। আর এখানে দেখা গেল যে 2025-এ বড় করে আয়োজন হয়েছে, যেটা আয়োজক হচ্ছে ইউএসএ। ইউএসএ ছিল আয়োজক দেশ, ঠিক আছে, ইউএসএ ছিল আয়োজক দেশ এবং ইউএসএ এখানে 32টা দল পার্টিসিপেট করেছে, 8টা গ্রুপ করে, যেমন বিশ্বকাপ খেলা হয় সেরকমই এটা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। বড় বড় ক্লাব সেখানে পার্টিসিপেট করেছে এবং সেখানে চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি এফসি। চেলসি হচ্ছে ইংল্যান্ডের একটি ক্লাব, তারা ফাইনালে তোমার প্যারিস সাজরামকে হারিয়েছে এবং চেলসি এটা জয়লাভ করলো। কোশ্চেন নাম্বার 19, উয়েফা নেশন লিগ 2025। নেশন মানে কি? দেশ। এটা কিন্তু উয়েফা আয়োজন করে, এটা নেশন লিগ অর্থাৎ দেশ ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা। এটা বেশ 2 বছর ধরে চলতে থাকে। এখন যেমন টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে, 2 বছর ধরে খেলা হয়ে একটা ফাইনাল খেলা হচ্ছে, তো উয়েফা নেশন লিগটাও সেরকম 2 বছর ধরে খেলাগুলো হয় বিভিন্ন গ্রুপে দিয়ে, তোমার সেমিফাইনাল, ফাইনাল, কোয়ার্টার ফাইনাল স্টেপ বাই স্টেপ হয়। মানে বছরের গ্যাপে গ্যাপে ইন্টারন্যাশনাল ব্রেক দেওয়া হয়, ক্লাব ফুটবল হয়, প্যারালাল ইন্টারন্যাশনাল ব্রেক অর্থাৎ মিডিল ইন্টারন্যাশনাল খেলাগুলো হয় এবং সেখানে 2 বছর ধরে খেলাগুলো চলে দিয়ে একটা ফাইনাল হয়, সেমিফাইনাল হবে, ফাইনাল হবে। ওকে, তো উয়েফা নেশন লিগ 2025 যেখানে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনাল্ডো টিম পর্তুগাল, যেখানে রোনাল্ডো ফাইনালে গোলও করেছিলেন। তারা স্পেনকে হারিয়ে নেশন লিগ জিতলো এবং নেশন লিগ এটা কিন্তু বেশ মর্যাদার একটা লিগ এবং এই নিয়ে তারা 2 বার জিতলো, 2 বার চ্যাম্পিয়ন হয়েছে। এই নেশন লিগ শুরু হয় কত সালে, কেউ বলতে পারবে? নেশন লিগ 2019-এ শুরু হয়, 2019 সালে তারা জিতেছে এবং 2025-এ জিতেছে। মিডিলে 2021-এ দেখবে ফ্রান্স, 2023 সালে স্পেন জিতেছিল, 25-এ পর্তুগালের কাছে হেরেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল যে প্রতিযোগিতাগুলো হয়, টপ 5 লিগের মধ্যে আমরা দেখি টপ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ অর্থাৎ ইপিএল, এটা কিন্তু ফুটবল লিগ। ইপিএল ইংল্যান্ডের লিগ, ইপিএল ফুটবল প্রতিযোগিতা। তো ফুটবল নিয়ে কথা বলছি কিন্তু পরপর। ফুটবল প্রতিযোগিতা ইপিএল 2024-25 সেশনে চ্যাম্পিয়ন হয়েছে কোন ক্লাব? ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল এফসি নাকি আর্সেনাল? উত্তর হবে স্যার লিভারপুল। লিভারপুল ক্লাব, মোহাম্মদ সালাহ ফেমাস ফুটবলার, লিভারপুলে খেলে, আরো অনেকে আছে। তো লিভারপুল 2024-25-এ চ্যাম্পিয়ন। আচ্ছা, ফিফার হেডকোয়ার্টার কোথায় আছে? ফিফা ফুটবলের সংস্থা, সারা পৃথিবীর ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ফিফা। ফিফা হেডকোয়ার্টার কোথায়? প্যারিস, নিউ ইয়র্ক, জুরিক, বন। ফিফার হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক শহরে। বর্তমান ফিফার প্রেসিডেন্ট কে বলো? জিয়ানি ইনফ্যান্তিনো। জিয়ানি ইনফ্যান্তিনো হচ্ছে প্রেসিডেন্ট অফ ফিফা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই নোট করবে এই নামটি। পরবর্তী কোশ্চেন আসবো, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সাল অর্থাৎ এই 2025 শেষ হলে কিন্তু আবার বিশ্বকাপের বছর। ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ নিম্নের কোথায় হবে? কোন কোন দেশ আয়োজন করবে বলো?
এটা কিন্তু নির্ধারিত হয়ে গেছে কোথায় কোথায় আয়োজিত হবে। তোমরা ক্লাসের শেষের দিকে আছে, তো এরকম অনেক খেলাধুলো রিলেটেড বিষয় আছে। আমরা টেনিস নিয়ে কথা বলতে পারি, ব্যাডমিন্টন নিয়ে কথা বলতে পারি, বিভিন্ন খেলাধুলোর টার্ম ট্রফি আছে, আরও কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেগুলো আমরা আলোচনা করব। তো এর মধ্যে এটা ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026-এ হবে। ইউএসএ, মেক্সিকো, কানাডা, ইউএসএ, মেক্সিকো, কানাডা এই তিনটে দেশ হচ্ছে আয়োজক দেশ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু পরীক্ষা এসছে এবং আমরা একটু ব্যাকে বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব। ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল মেন, যেখানে 2026 সালে 48 কান্ট্রি পার্টিসিপেট করবে। 48 কান্ট্রি হচ্ছে পার্টিসিপেট করবে। এতদিন আমরা দেখতাম 32টা দল অংশগ্রহণ করছে, এবার 48 কান্ট্রি অর্থাৎ 48টা দল। প্রতিযোগিতা আরো হার্ড, ঠিক আছে, কম্পিটিশন আরো হার্ড। এবং হোস্ট কান্ট্রি অর্থাৎ আয়োজক দেশ ইউএসএ, মেক্সিকো, কানাডা। 2030 সাল 6টা দেশ আয়োজন করবে। প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয় 1930 সাল। 2030-এ গিয়ে 100 বছর পূর্ণ হবে এবং সেখানে দেখা যাচ্ছে যে 3টি কন্টিনেন্ট, মরক্কো হচ্ছে আফ্রিকান কান্ট্রি, স্পেন, পর্তুগাল ইউরোপ এবং আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে এটা হচ্ছে সাউথ আমেরিকা মহাদেশের দেশ। 3টি দেশে একটা করে কি হবে, খেলা হবে। প্রথম উদ্বোধনী খেলা, দেন খেলাগুলো আসবে স্পেন, পর্তুগাল, মরক্কো। 6টা দেশ আয়োজন করবে। 2022-এ হয়েছিল শুধু কাতার। নর্মালি আমরা জানি একটা একটা দেশ আয়োজন করে বা দুটো দেশ বা 3টি দেশ পাশাপাশি, যেমন 26-এ ইউএসএ, কানাডা, মেক্সিকো। কিন্তু 30-এ দেখবো 6টা দেশ আয়োজন করবে এবং 2034-এ সৌদি আরবিয়া হোস্ট কান্ট্রি, এটাও কিন্তু নির্ধারিত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা তোমরা নোট করো, খুব ইনফরমেটিভ ক্লাস এটা আছে। প্রয়োজনে তোমরা হোয়াটসঅ্যাপে কোনো বন্ধুকে শেয়ার করতে পারো বা কোথাও একটা রেখে দাও ক্লাসের লিঙ্কটি। পরীক্ষার আগে একটু জাস্ট দ্রুত দেখে নেবে অথবা বিষয়টা নোট করে নাও, খুবই সহজ। প্রথম আধুনিক অলিম্পিক খেলা কবে শুরু হয় এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমরা আজকের সেশন এখানে এন্ড করব। অলিম্পিক নিয়েও অনেক কথা আমরা জানি, যেগুলো পরীক্ষা আসে সেগুলো আমাদের পড়তে হবে। আমাদের ফ্রি ক্লাস পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। TWS একাডেমি অ্যাপটাও কিন্তু ডাউনলোড করে রাখো, সেখানে আমাদের বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস কিন্তু হচ্ছে। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।